Hello everyone, I am Imdad Ahmed. Welcome back to the videos. হয়েছে কি ওই দিন আমার ফ্রেন্ড বলতেছিল যে তুই যে এরকম ভিডিও বানাস এই ভিডিও তো মানুষ দেখে না, ভিউজই নাই তোর, 10-15টা 20 জন 100 জন এরকম। তুই চেষ্টা করবি যে তখন যে ট্রেন্ড চলো ওই ট্রেন্ডে ভিডিও বানানোর জন্য, তাহলে কি হবে দেখবি যে ওই ট্রেন্ডে ভিউজ বেশি হবে, পরে মানুষ দেখবে। পরে আমি বললাম দেখ, অন্যের ট্রেন্ড ফলো করার চেয়ে নিজে কিছু করার বেশি উত্তম। ঠিক আছে, অন্যের ট্রেন্ড ফলো করলে তোর ভিতরে যে ট্যালেন্ট আছে তুই এটা ভুলেই যাবি যে তোর ভিতরেও কিছু আছে, কারণ তুই অন্যজনকে ফলো করতেছিস। কিছু কিছু কাজ তো এমন ভাবে করতেছিস যে নিজেও জানোস এটা কেন করতেছিস, কারণ তুই যে অন্যজনকে ফলো করতেছিস, ট্রেন্ড ফলো করতেছিস। ফর এক্সাম্পল ধরেন কোনো গুহায় বা কোনো জায়গায় যদি গুহার নিচে মাটি গর্তে মাটির নিচে যদি স্বর্ণ থাকে, সবাই তখন কি করবে? ওই স্বর্ণ খোঁজার চেষ্টা করবে। তখন আপনি কি করবেন? না, আমি এই কাজ করবো না। আমি কি করবো? তখন ওই স্বর্ণ খোঁজার জন্য যে যন্ত্র প্রয়োজন আমি চেষ্টা করবো সেটা কিভাবে বিক্রি করা যায়, কারণ সবাই তো স্বর্ণ খোদারই কাজ করবে, তাহলে স্বর্ণ খোদার জন্য যে যন্ত্রপাতি ওগুলো কে বিক্রি করবে? ফর এক্সাম্পল ও বলতেছিল, আমি ওরে বললাম যে দেখ, আমি এটা বিশ্বাস করি যে 2026 সালে আমার জন্য একটা দিন হলেও আসবে, 365টা দিনের মধ্যে একটা দিন হলো আমার জন্য আসবে যে দিনে আমি ট্রেন্ডে থাকবো, সবাই আমাকে ফলো করবে। অন্যজনকে ফলো করার চেয়ে নিজে কিছু করা উত্তম, কারণ সবার ভিতরে নিজস্ব ট্যালেন্ট থাকে। অন্যরা ফলো করার চক্করে আপনি আপনার ট্যালেন্ট ভুলে যান, কিংবা আপনার ভিতরে যে ক্রিয়েটিভিটি আছে এটা আপনি ভুলেই যান। চেষ্টা করবেন নিজে কিছু করার, অন্যকে কপি না করে। আর যাকে কপি করবেন চেষ্টা করবেন তার থেকে বেটার করে কিছু করা, জানি সেও বলে যে ও আমার থেকে কপি করে আমার থেকে বেটার কিছু করতে।